নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বেঁচে যাওয়া রুটি দিয়ে এক নতুন স্বাদের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্সটি রুটি দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। খেয়ে বুঝতেই পারবেন না যেটা রুটি দিয়ে বানানো। বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার জলখাবারে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় এই স্ন্যাক্সটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রুটি দিয়ে এই স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমে আমি এর ভেতরে স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিহি করে কুচানো একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা ক্যাপসিকাম কুচি, আর এইদিকে দুটো গাজর আর একটা বিটকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজর আর বিটটাকে আমি চপ করে নেব। একটা চপারে গাজর আর বিটের টুকরোগুলো দিয়ে চপ করে নেব। আপনাদের কাছে চপার মেশিন না থাকলে মিক্সার গ্রাইন্ডারে হালকা করে ঘুরিয়ে নেবেন। গাজর আর বিটের টুকরোগুলো ভালো করে চপ করা হয়ে গেছে। এখন এটিকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে একটা সেদ্ধ আলু নিয়ে আলুটাকে গ্রেট করে নেব। সেদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো চপ করা গাজর আর বিটের টুকরোগুলো। নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। সব মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নেব। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর সবজিগুলো সফটও হয়ে গেছে। এখন ওপর থেকে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। কসুরি মেথিটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা। আলুটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এইদিকে আমি 5টা বেঁচে যাওয়া রুটি নিয়েছি। আমি এখানে আটার তৈরি রুটি নিয়েছি, আপনারা চাইলে ময়দা তৈরি রুটিও নিতে পারেন। এখন একটা বোলে হাফ কাপ ময়দা নিয়ে তাতে অল্প জল মিশিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। এবার একটা থালাতে একটা রুটি নিয়ে রুটির এক সাইডে একটু বেশি পরিমাণে তৈরি করে রাখা স্টাফিংটা দিয়ে দেব। এবার এইভাবে ফোল্ড করে নেব। এরপর ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির উপর দিয়ে দেব, যাতে করে ভাঁজ করার পর খুলে না যায়। একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এভাবে এক এক করে সব স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। ময়দার ব্যাটারটা লাগানোর ফলে রুটিটা আর খুলে যাবে না। চলুন আরেকটা তৈরি করে দেখাচ্ছি।
নাস্তাগুলোকে এই অবস্থাতেও হালকা তেল দিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাতে আরেকটু জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ। লবণটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কোটিংয়ের জন্য একটা থালাতে সেমাই নিয়ে সেমাইটাকে ছোট ছোট টুকরো করে নেব। সেমাইয়ের পরিবর্তে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। সেমাইটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর একটা করে রুটির রোল নিয়ে ব্যাটারে দিয়ে ভালো করে ডিপ করে নেব। এরপর ব্যাটার থেকে তুলে নিয়ে সেমাইয়ের মধ্যে রেখে ভালো করে কোটিং করে নেব। কোটিংটা একটু চেপে চেপে করে নেব, না হলে ভাজার সময় সব সেমাইগুলো খুলে যাবে। একটা স্ন্যাক্সে ভালো করে কোটিং করা হয়ে গেছে। এইভাবে এক এক করে সবগুলোকে একইভাবে কোটিং করে নেব। সব স্ন্যাক্সগুলো ভালো করে কোটিং করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগের থেকে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে নাস্তাগুলো থেকে সেমাইগুলো খুলে যাবে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। দুপাশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। সব স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। স্ন্যাক্সগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই সুস্বাদু হয়। বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন নাস্তাগুলো কেমন মুচমুচে হয়েছে। চলুন একটা স্ন্যাক্স ভেঙে দেখাই। দেখুন উপরটা যতটা ক্রিস্পি হয়েছে ভেতরটাও ততটাই লোভনীয় হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।